ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুর্বৃত্তদের হাতে গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত 9:30টার দিকে তিনি মারা যান। বৃহস্পতিবার রাত 9:45টার দিকে ইনকিলাব মঞ্চের ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেলের নিউরো টিমের সদস্য হাদীর চিকিৎসক ডাক্তার আব্দুল আহাদ। তিনি জানান, বাংলাদেশ সময় রাত 9:30টার দিকে হাদী মারা যান। হাদী ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন। 12 ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় রিকশায় থাকা অবস্থায় শরীফ ওসমান হাদীর উপর গুলি চালায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুতে শোক জানিয়েছে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। আসলে প্রাণপ্রিয় জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ ওসমান হাদী ভাইকে মহান আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন এবং সিঙ্গাপুর জেনারেল হসপিটাল থেকে আমরা জানতে পেরেছি যে হাদী ভাই আমাদের সবাইকে ছেড়ে পরবারে চলে গিয়েছেন। হাদীর এই শহীদী আত্মত্যাগ এটাই তো প্রমাণ করছে যে জুলাই এখনো চলমান এবং জুলাইয়ের যে শহীদ, আমরা কিন্তু হাদী কিন্তু জুলাইয়ের শহীদ হিসেবে ধরতে হবে। হাদী জুলাই মাসে নিহত হন নাই, আজকে নিহত হলেন, কিন্তু তিনি কিন্তু জুলাইয়ের শহীদ হিসেবেই, এবং আমি মনে করি যে বাংলাদেশের ইতিহাসে গত 70-80 বছরে যে সমস্ত শহীদ, আলোচিত শহীদ, তাদের মধ্যে থেকে হাদীর নামটা উচ্চারিত হবে।